আসহাবে কাহাফ, ঈমান রক্ষার সেই অলৌকিক গল্প। আপনি কি কখনো এমন কোনো ঘুমের কথা শুনেছেন যা ৩ শতাব্দী ধরে স্থায়ী ছিল? কল্পনা করুন, আপনি ঘুমানোর সময় যে মুদ্রাগুলো পকেটে রেখেছিলেন, ঘুম ভাঙার পর দেখলেন সেগুলো এখন প্রাচীন জাদুঘরের অমূল্য সম্পদ। আপনার চেনা জগৎটা এখন পুরোপুরি অচেনা। আজ আমরা জানব আসহাবে কাহাফ বা সেই গুহাবাসীদের কাহিনী, যারা কেবল ঈমান রক্ষার জন্য সব কিছু ত্যাগ করেছিলেন এবং মহান আল্লাহ তাদের জন্য ঘটিয়েছিলেন ইতিহাসের সবথেকে বড় এক মোজেজা। ঘটনাটি ছিল ঈসা আলাইহিস সালামের পরবর্তী সময়ের। রোমান সাম্রাজ্যের এক অত্যাচারী রাজা, নাম ছিল যার দাকিয়ানোস। সে নিজেকে খোদা দাবি করত এবং প্রজাদের মূর্তি পূজা করতে বাধ্য করত। কিন্তু সেই রাজপ্রাসাদেই ছিল এমন কয়েকজন যুবক যাদের অন্তরে আল্লাহ ঈমানের আলো জ্বালিয়ে দিয়েছিলেন। তারা বুঝতে পেরেছিলেন পাথর বা মানুষের তৈরি মূর্তি কখনো খোদা হতে পারে না। যখন রাজা তাদের এই বিশ্বাসের কথা জানতে পারল, সে তাদের চূড়ান্ত আল্টিমেটাম দিল: হয় মূর্তি পূজা করো, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও। ঈমান না জীবন? তারা ঈমানকেই বেছে নিলেন। রাতের অন্ধকারে তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে পালিয়ে গেলেন। পথে তাদের সাথে যোগ দিল একটি বিশ্বস্ত কুকুর। তারা একটি নির্জন গুহায় আশ্রয় নিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের এই কাজটিকে সঠিক পথে পরিচালিত করুন। ক্লান্ত শরীরে তারা যখন সেই গুহায় ঘুমানোর জন্য শুয়ে পড়লেন, আল্লাহ তাদের ওপর এক বিশেষ নিদ্রা চাপিয়ে দিলেন। এরপর যা ঘটল তা ছিল ইতিহাসের এক মহাবিস্ময়। ৩০৯ বছরের দীর্ঘ ঘুম। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন, তারা সেই গুহায় ৩০৯ বছর ঘুমিয়েছিলেন। আল্লাহ তাদের দেহকে রক্ষা করার জন্য সূর্যের আলোকে গুহার দিক থেকে সরিয়ে দিতেন, যেন মাটি তাদের দেহকে খেয়ে না ফেলে। সেজন্য তিনি তাদের পার্শ্ব পরিবর্তন করিয়ে দিতেন। তাদের সেই কুকুরটি গুহার মুখে ২ হাত প্রসারিত করে বসেছিল। বাহির থেকে দেখলে মনে হতো তারা জেগে আছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিল গভীর ঘুমে। এই দীর্ঘ সময়ে বাইরে পুরো রাজত্ব বদলে গেল। অত্যাচারী রাজা ধ্বংস হয়ে গেল এবং শহরটি ঈমানদারদের দখলে চলে এলো। ঘুম থেকে জাগরণ ও বিস্ময়। যখন তারা জাগলেন, তারা ভেবেছিলেন তারা মাত্র ১ দিন বা অর্ধেক দিন ঘুমিয়েছেন। ক্ষুধার্ত অবস্থায় তারা তাদের একজনকে পুরনো মুদ্রা দিয়ে শহরে পাঠালেন বিশুদ্ধ খাবার আনতে। কিন্তু সেই যুবক যখন শহরে পৌঁছলেন, তিনি দেখলেন সব কিছু বদলে গেছে। মানুষের পোশাক, কথা বলার ধরন সবই আলাদা। যখন তিনি সেই ৩০০ বছর পুরনো মুদ্রা দিয়ে খাবার কিনতে গেলেন, দোকানদার তাকে গুপ্তধন শিকারী মনে করল। ধীরে ধীরে খবরটি বর্তমান রাজার কাছে পৌঁছল। রাজা এবং শহরের মানুষ যখন সেই গুহায় গেলেন, তারা এক জ্যান্ত মোজেজা বা অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। আসহাবে কাহাফের এই গল্প আমাদের শিক্ষা দেয় যে কেউ যদি আল্লাহর উপর ভরসা করে নিজের ঈমানকে রক্ষা করতে চায়, আল্লাহ তাকে অকল্পনীয়ভাবে সাহায্য করেন। আল্লাহ তাআলা এই অলৌকিক ঘটনার মাধ্যমে আমাদের দেখিয়েছেন যে কিয়ামতের দিন পুনরুত্থান বা মৃতকে জীবিত করা তার জন্য কতটা সহজ। বন্ধুরা, এটি ছিল আমাদের সিরিজের ২য় পর্ব। আগামী পর্বে আমরা জানব সেই অহংকারী বাগান মালিকের গল্প, যার বিশাল সম্পদ এক নিমিষেই ধ্বংস হয়ে গিয়েছিল। সেই শিক্ষণীয় কাহিনীটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। জাযাকুমুল্লাহু খাইরান।